ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। মৌয়া ট্রাভেলগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 23শে মার্চ 2025 রবিবার। আমি এখন আছি কলকাতা এয়ারপোর্টে, নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। এখন বাজে ওই 7:15 মতো। আমার আজকে ফ্লাইট টু আহমেদাবাদ। আমি একা নই, আমার সাথে অনেকজন আছে। আমার মা, আমার মাদার ইন ল, ফাদার ইন ল, আমার মাসি এবং আমার হাজব্যান্ড শুভেন্দু অবশ্যই। তো নতুন একটা যাত্রা শুরু করতে চলেছি টু গুজরাট এক্সপ্লোর করব আপনাদের সবাইকে নিয়ে। সঙ্গে কিন্তু অবশ্যই থাকতে হবে, পাশে থাকতে হবে মৌয়া ট্রাভেলগ চ্যানেলে। আমাদের বোর্ডিং হয়ে গেছে, ফ্লাইটে বসে আছি। আচ্ছা, আমরা যাচ্ছি হচ্ছে আকাশা এয়ারলাইন্স। ফার্স্ট টাইম আমি আকাশাতে ট্রাভেল করেছি। ইন্ডিগো, বিস্তারা, এয়ার ইন্ডিয়া এসবে তো অনেকবার ট্রাভেল করেছি, বাট আকাশাতে কোনোদিন করিনি। ফার্স্ট টাইম আকাশাতে ট্রাভেল করছি। দেখা যাক ট্রাভেল এক্সপিরিয়েন্স কিরকম হয়, আমি শেয়ার করবো সবার সাথে। 8:30 ফ্লাইট টেক অফ করবে, আর আমরা পৌঁছবো হচ্ছে ওখানে 11টা 20-তে। আহমেদাবাদে আজকের দিনটা আমরা থাকবো। আজকে রাতের আমাদের ট্রেন, আমরা ট্রেনে সারা রাত জার্নি। কালকে ভোরবেলা আমরা পৌঁছে যাবো হচ্ছে দ্বারকা। পুরো সমস্ত ডিটেলস যা যা আছে, কিভাবে গেলাম, কত কি খরচা হলো, সমস্ত কিছু এই ব্লগে থাকবে আপনাদের সবার জন্য। আমার সাথে কে কে যাচ্ছে সবার সাথে আগে ইন্ট্রোডিউস করিয়ে নিই। প্রথমে হচ্ছে আমার মা, আমার মাসি, এই যে আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি, আর এইটা হচ্ছে আমার হাজবেন্ড। এতজন মিলে আমরা যাচ্ছি। আচ্ছা, একটা কথা সবাইকে বলে দিই, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা গোপাল সেবা করেন, কিন্তু ঘুরতে টুরতে গেলে গোপালকে নিয়ে যেতে পারেন। কিন্তু আপনারা গোপালকে সঙ্গে করে নিয়ে যেতে পারেন। যেমন ফার্স্ট টাইম যেহেতু আমার মা এতদিনের জন্য যাচ্ছে, আমার বাড়িতে গোপাল আছে, তো আমরা গোপাল নিয়ে যাচ্ছি। কিভাবে নিয়ে যাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই বাস্কেটটা নিয়েছি, এই বাস্কেটের মধ্যে গোপাল রয়েছে। এই জামা কাপড় আছে, নিচে গদি বানানো আছে, পুরো একদম ঢেকে, মানে যাতে কোনোভাবে কোনো কষ্ট না হয়, ধাক্কা না লাগে, সেইভাবে আমরা নিয়েছি। এরকম ভাবে আপনিও গোপাল নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধে হয় না। ঠিক আছে। প্লেনে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমাদের ক্যাপ্টেনদের নাম বলা হয়ে গেছে। এবার প্লেন টেক অফ করবে, একটু সময় লাগবে। 8:30 টেক অফ করবে।
আছি মারুতি নন্দন বলে একটা রেস্টুরেন্টে। হোটেলে চলে এসেছি আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে। ফ্লাইট একদম রাইট টাইমে ল্যান্ড করিয়েছে। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল হচ্ছে হাফ অ্যান আওয়ারের ডিস্টেন্স। আমরা একটা উবের করেছিলাম 6 সিটার এক্সেল করে আমরা চলে এসেছি হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল পরিমল লেক, পরিমল গার্ডেন বলে এখানে একটা গার্ডেন আছে। সেই গার্ডেনের অপোজিটে হচ্ছে আমাদের হোটেল। প্রচণ্ড খিদে পেয়েছে, রুম টুর পরে করাবো, আপাতত খেতে এসেছি। মারুতি নন্দন বলে একটা হোটেল আছে এখানে, রেস্টুরেন্ট, সেম বিল্ডিংয়ে গ্রাউন্ড ফ্লোরে, সেখানে আমরা এসেছি। আপাতত আমরা খাবারে নিয়েছি হচ্ছে স্টিম রাইস, ডাল ফ্রাই, আলু ভিন্ডি, ভেজ, মিক্স ভেজ। খেতে কেমন জানাচ্ছি। ডাল ভাত ভালো খেতে, বেশ ভালো খেতে। ভালো লাগে না? সবজিটাকে টেস্ট করছি কি কিরম খেতে, তারপর জানাচ্ছি। দেখি সব কিন্তু গরম গরম। দেখি বুকুমনি দেবো কি করে? আমার লোক আস্তে 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 পড়ে না। তুমি তোমার হাতটা সরালো না? নাও। ভালো খেতে। আচ্ছা, তুই যদি নিরামিষ খান, মানে পিওর পেঁয়াজ রসুন ছাড়া, তাদেরও খাবার কিন্তু এখানে আছে। এখানে ওটাকে বলে জৈন থালি, মানে জৈনীদের খাবার আর কি। জৈনীরা তো একদম পিওর ভেজ খায়, সেটা এখানে পাবেন। আদারওয়াইজ পেঁয়াজ রসুন খাবারে আছে। ননভেজ পাবেন, পাবেন হয়তো, কোথায় পাবেন আমি জানি না, আমি এখানে গেছি। ও মশলা পাঁপড় নিয়েছি, ওই মশলা পাঁপড়ের পরে স্যালাড ছড়িয়ে যেটা দেয় ওটাকে এখানে মশলা পাঁপড় বলে। হোটেল পরিমল লেকের কস্টিং হচ্ছে, আমরা নিয়েছি দুটো 3 বেডেড এসি রুম, রেন্টাল কস্টিং 2000 টাকা। কোনো ট্যাক্স নেই, কারণ বিল নেই। যদি জিএসটি বিল নেন এক্সট্রা জিএসটিটা পড়বে। তোমার কন্ডিশন মানে কন্ডিশন ভালো, কিন্তু রুম মেনটেন নয়, পরিষ্কার করার প্রবলেম আছে। চুল পড়ে আছে চারদিন, আমার ভালো লাগেনি। আমি অ্যাটেন্ডেন্টকে বললাম যখন প্লিজ রুমটা পরিষ্কার, একটা রুম মোটামুটি পরিষ্কার, আর একটা রুম নোংরা। দুপুরে একটা সলিড ঘুম দিয়ে বেরিয়ে পড়েছি আহমেদাবাদের ইসকন মন্দির দেখার জন্য। আমাদের হোটেলের যে জায়গাটা, সেখান থেকে ইসকন মন্দিরের দূরত্ব হচ্ছে মোটামুটি 15 থেকে 20 মিনিট। কি করে যাবো ভাবছিলাম, উবের খুলে দেখলাম উবের অটো রয়েছে। দারুণ এখানে এই সিস্টেমটা। 70-75 টাকায় আমি চলে যাচ্ছি ইসকন মন্দির। আর উবের অটোর একটা হচ্ছে, এখানে একটা অটোতে 3 জন, 3-এর বেশি কিন্তু নয়। আমরা 6 জন ছিলাম, খুব ভালোভাবে দুটো অটো হয়ে গেছে বুক। আমরা যাচ্ছি ইসকন মন্দিরের দিকে। সব জায়গার ইসকন মন্দিরের মতো এই ইসকন মন্দিরেও কিন্তু সন্ধ্যে 6:30টায় সন্ধ্যা আরতি হয়, সেটা দেখতেই আমরা যাচ্ছি। ইচ্ছা আছে রাত্রিরের প্রসাদটা আমরা ইসকনে খাবো, দেখা যাক। ইসকন মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আহমেদাবাদের ইসকন মন্দির। মন্দিরের ভেতরে তো মোবাইল নিয়ে আশা করি যেতে দেওয়া হয় না, তাই আমি বাইরে থেকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মন্দির চত্বর, এটা হচ্ছে মেন গেট। আর এখানে ইসকনের সাথে সাথে গোবিন্দাস রেস্টুরেন্ট থাকে, আশা করি আপনারা অনেকেই জানেন যারা ইসকনে গেছেন। এখানে রেস্টুরেন্টও আছে, এই যে লোগোটা দেখতে পাচ্ছেন। 6:30টায় আরতি হবে, আরতি দেখে এসে জানাবো কেমন আরতি দেখলাম, আর ইসকনে প্রসাদ আজকে পাবো কি পাবো না। এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, গোপালের বিভিন্ন জিনিসপত্র সাজানোর, হ্যাঁ, গোপালের জামা কাপড়, গয়নাগাটি, ছোট ছোট গোপালও বিক্রি হচ্ছে। অনেক কিছু খেলনা টেলনা রয়েছে, প্রচুর ছোট ছোট দোকান রয়েছে খাবারের, চাইলেই কিছু না কিছু খেতে পারেন। তবে একটা কথা বলবো, চা খাবেন না, চা ভীষণ বাজে। এতগুলো দোকানের মধ্যে একটা চায়ের দোকান পেলাম, এতটাই বাজে চা, এতটাই মিষ্টি, সেটা খাওয়ার মতো না।
মাথায় রাখবেন। এখন বাজে হচ্ছে সন্ধে 8টা। আমরা মায়াপুরের ইস্কনেই এখনো আছি। আরতি দেখেছি 6:30 থেকে 7টা আরতি। তারপর একটু এদিক ওদিকে ঘুরছিলাম, মন্দিরের ভেতরে বসেছিলাম। খুব মানে দারুণ আরতি দেখেছি। এই ফার্স্ট ইস্কন মন্দির আমি দেখলাম যেখানে আপনাকে উইথ ক্যামেরা ঢুকতে দিল। আমি জানতাম ক্যামেরা ঢুকতে দেবে না, তাই আমি সেটাই বলেছিলাম। কিন্তু যখন ভেতরে ঢুকলাম সেরকম কোনো সিস্টেম নেই ক্যামেরা রাখার, শুধু জুতো রাখার সিস্টেম আছে। জুতোটা একটা ব্যাগে ফ্রি অফ কস্ট, ব্যাগে আপনাকে জুতোটা নিয়ে ঝুলিয়ে দিতে হবে, কোনো অসুবিধা নেই, টাকা পয়সা কিন্তু লাগছে না। হ্যাঁ, ভালো লাগলো, মানে ভীষণ ভালো লেগেছে। বেরিয়ে এসে আমাদের কিন্তু রাত্রের ট্রেন, তাই আমরা ইসকনের একটা রেস্টুরেন্ট আছে, জানি না কেউ জানেন কিনা, গোবিন্দাস বলে, কলকাতাতেও কিন্তু আছে আউটলেট। গোবিন্দাস রেস্টুরেন্টে খাবো, রেস্টুরেন্টেই এসছি। এইটা হচ্ছে গোবিন্দাসের গেট, এই যে, ঠিক আছে, এই রাস্তাটা দিয়ে আমরা এসছি। রাস্তাটা একবার দেখুন, মানে আমার ভীষণ ভালো লেগেছে, রাত্রির বেলা এত ভালো লাগছে, দেখাচ্ছি। এই যে ছোট্ট একটা ব্রিজ, দুধারে কিন্তু জল আছে, এই যে, মানে সুন্দর হাঁস বানিয়ে রাখা আছে। এইটা পুরো কিন্তু রেস্টুরেন্ট, অনেক বড় রেস্টুরেন্ট, আর বেশ ভালো অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর, ভালো বেশ সাজানো গোছানো। আমরা অর্ডার করে দিয়েছি, অর্ডার আসছে, খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে হোটেলে যেতে হবে, হোটেল থেকে আবার প্যাকিং করে বেরোতে হবে। খাবার দিয়ে দিয়েছে, স্টার্ট করছি। ভালো কথা। মেনুতে ছিল, মেনুতে রয়েছে তন্দুরি রুটি, নান, তার সাথে ডাল মাখনি, আর মা সকালে খায়নি কিছু, মায়ের জন্য মাসির জন্য রাইস, স্টিম রাইস, আর তার সাথে ডাল ফ্রাইটা এখানে খুব পাতলা, ভালো, আর পোকা উঠছে, আর হচ্ছে ভেজ ডাল ফ্রেসি। এই হচ্ছে খাবার মেনু। আমরা তাড়াতাড়ি করে হাঁটছি না, যাকে বলে গিলছি, ট্রেন মিস হয়ে যেত। খাবার টেস্ট মোটামুটি, পেঁয়াজ রসুন ছাড়া, পিওর ভেজ। হালকা করে খাবো, নাহলে এই খাবার বাঙালির পেটে সহ্য হওয়া কিন্তু খুব টাফ। তাও সকালের থেকে এখন খাবারটা অতটা রিচ, সকালের খাবারটা রিচ ছিল। স্টেশনে গিয়ে দেখা হচ্ছে।